সিএম মমতার কাছ থেকে জেনে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, মজা আয়েগা। কিভাবে সাপ ফনা তুলে সবল আমি ভিডিওটা ফানি কমেন্ট করি। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন। লেটস গো। ইলিয়াট পার্ক আছে পুলিশে এই সামনে, আগে আমি হাঁটতে যেতাম, এখন আমি আর যাই না গরমকালে আর বর্ষাকালে বিশেষ করে। তার কারণ আমি একদিন গিয়ে দেখেছি 3টে সাপ ফোনা নিয়ে দাঁড়িয়ে। ওরে বাবা, একসঙ্গে 3টে সাপ! রাজা বড় আবেলা। তারপরে কাহিনীটা কি হলো একটু বলো না, ভীষণ শুনতে ইচ্ছা করছে। একটা সাপ তো জল দিয়ে সাঁতার কেটে উঠছে পুকুর দিয়ে, যেহেতু বর্ষার জলটা ভরে গেছে পুরো জল দিয়ে উঠছে। আমরা জল দিয়ে কি করে এলো? अरे कहना क्या चाहते हो? এমনকি জল কম থাকলে কি করে ওঠে? প্রথমত পুলিশ আমায় বলে গেলো ঢোড়া সাহেব মোটেই না। সন্দেহ পুলিশ ঠিক কথা বলেছে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। কি বলে? বলেন কি? বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন। মানে এটা কোনো কথা? যে সাপগুলো এরকম করে পোষা মারে সেগুলো হচ্ছে বিষধর সাপ। আমি বলুম না, আমার শরম করে। যে সাপগুলো এরকম করে পোষা মারে সেগুলো হচ্ছে বিষধর সাপ। ওরে রাজা বড় আবেলা মাজা। আমি একটা জিনিস বুঝলাম না, মানুষ গেজায় তাই এ কি গল্পে গরু গাছে উঠে শুনেছি। সিএম মমতার কাছে সমস্ত গেজানো গল্পটার ফেল। সিএম মমতা গেজানো গল্পে প্রথম হয়ে স্বর্ণ পদক পেতে চলেছেন তিনি। একটা সাধারণ কথায় যদি উনি এত মিথ্যি কথা বলেন, তাহলে আপনারা চিন্তা করুন রাজনীতিতে উনি কত মিথ্যি কথা বলেন, কত শত শত মিথ্যি কথা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস।